এইজন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি, কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকির কাজ করে, কিয়ামতের দিন সেটাও সে দেখতে পাবে। কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ অন্যায় কাজ করে থাকে, কিয়ামতের দিন সেটাও সে দেখতে পাবে। আজকে যে আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে আমি যে তৌফিক আপনাদের সামনে বাঁধবো তা হচ্ছে যে ওই সমস্ত ব্যক্তি কারা যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। আমরা একটা একটা করে পয়েন্ট নিয়ে আলোচনা করব, আর এই পয়েন্টগুলি শুনে আজকের আলোচনা শুনে আমরা নিজে নিজে এটা প্রতিজ্ঞা করে নেব, নিজে নিজে আমরা এটা মনে করে নেব যে আমরা সেই হতভাগা বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন না। আমরা সবাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই তো? কথা বলবেন। ক্লাসে যেরকম ছাত্ররা কথা বলে কথা বলবেন। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তো? আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলে আর আমাদের কোনো টেনশন নয়, কোনো টেনশন নাই। পরকালে আমাদের জন্য রয়েছে মুক্তি, সুখের, শান্তির জায়গা রয়েছে যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। যদি আল্লাহর অপছন্দনীয় বান্দা হই, যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তাই সেই বান্দাদের মধ্যে যদি আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমরা পরকালকে হারিয়ে ফেললাম। তো আমরা এটা সতর্ক হয়ে যাব যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, এদের ভেতরে যেন আমরা অন্তর্ভুক্ত না হই। আমার ভাইরা, আমরা কালামুল্লাহ মাজিদ এবং হাদিস অধ্যয়ন করলে কিছু কিছু মানুষের বদ অভ্যাস পাওয়া যায়, কিছু কিছু মানুষের কিছু গুণ পাওয়া যায়, বদ গুণ, যেগুলোর দ্বারা তাদের ভেতরে থাকলে আল্লাহ তাদের পছন্দ করেন। একটা করে আমরা আলোচনা করব, শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। যারা জুলুমকারী, যারা জালেম ব্যক্তি, যারা অন্যায়কারী, যারা এক অপরের প্রতি জুলুম করে, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। আমাদের দ্বারা এক অপরের প্রতি জুলুম হয়ে যায়। বিভিন্ন মানুষের উপরে জুলুম করে ফেলে। কোন সবল ব্যক্তি দুর্বল ব্যক্তিদের উপরে জুলুম করে ফেলে থাকে। স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রী স্বামীর উপরে করে, ছেলে মেয়ে বাবা মায়ের উপরে জুলুম করে, পাড়া প্রতিবেশী তার আত্মীয়র উপরে, তার পাড়া প্রতিবেশী আছে তার প্রতি জুলুম করে ফেলে। এই যে যারা এক অপরের উপরে জুলুম করে, এদের আল্লাহ পছন্দ করেন না। তো আমরা নিজে নিজে সতর্ক হয়ে যাব যে আমরা যেন জালেম ব্যক্তিতে পরিণত না হয়ে যাই, আমরা যেন জুলুমকারী জালেম ব্যক্তি যেন না হয়ে যায়। কারণ আল্লাহ পাক আমাদের জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন। শুধু আল্লাহ আমাদের উপরে জুলুমকে হারাম করেননি, আল্লাহ নিজের উপরেও জুলুমকে হারাম করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, ওয়ালা ইযলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কারো প্রতি এক কিঞ্চিত পরিমাণ জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি এক কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকে নিজের উপরে হারাম করে নিয়েছেন। এইজন্য হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, রব্বুল আলামিন বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। রব্বুল আলামিন বলেন, হে আমার গোলামেরা, তোমরা শুনে নাও, আমি জুলুমকে আমার নিজের প্রতি হারাম করে নিয়েছি। আমি কারোর প্রতি জুলুম করব না, আমি নিজের উপরে জুলুমটাকে হারাম করে নিয়েছি। কোন বান্দার প্রতি এক কিঞ্চিত পরিমাণ জুলুম হবে না। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে জুলুমটাকে হারাম করে দিয়েছি। খবরদার, ফালা তাযালামু, তোমরা এক অপরের প্রতি জুলুম করো না। যেমন আমি কারো প্রতি এক কিঞ্চিত পরিমাণ জুলুম করি না, সেরকম আমার বান্দারাও যেন এক কিঞ্চিত পরিমাণ কারো প্রতি জুলুম না করে। আল্লাহ যেরকম জালেম নন, আল্লাহ কারোর প্রতি জুলুম যেরকম করেন না, আল্লাহ চান যে আমার বান্দারাও যেন কারোর প্রতি জুলুম না করে। আমরা সতর্ক হয়ে যাব, আমরা যেন কারোর প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম না করে ফেলি, কারো প্রতি জুলুম না করে ফেলি। কারণ একজন আরেকজনের উপরে জুলুম একটা বড় অন্যায়। এজন্য আল্লাহ নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছে। এই জন্য তো রব্বুল আলামিন মিজান কায়েম করবেন যে কোন বান্দার প্রতি যেন কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ জুলুম না হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন
নীতি পাল্লা কায়েম করবেন, যেটা মিজান, যেদিন কিয়ামতের দিন আমাদের নেকিবদি ওজন করা হবে, সেটা হবে খুবই সূক্ষ্ম একটা ওজন। ওজনে মানে 1 কিঞ্চিত পরিমাণ যেন কারো প্রতি জুলুম না হয়ে যায়। কোন ব্যক্তি 1 কিঞ্চিত পরিমাণ যদি কোনো আমল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তাকে কিয়ামতের দিন দেখিয়ে দেবেন। এইজন্য রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি, কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকির কাজ করে, কিয়ামতের দিন সেটাও সে দেখতে পাবে। কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ অন্যায় কাজ করে থাকে, কিয়ামতের দিন সেটাও সে দেখতে পাবে। কিঞ্চিত পরিমাণ অনু, যারা বলা হয় অনু, অনু কাকে বলা হয়? যে এখন এই যে ঠান্ডার সময় চলছে, যখন দেখবেন রৌদ্র ওঠে, কোন জায়গায় যদি ছোট ছিদ্র থাকে, বিশেষ করে টিনের ঘরগুলোতে দেখা যায় যে ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে যখন আলো পড়ে, ওই আলোর একটা ছোট্ট লাইন দেখবেন যে আলো পড়ছে ওই জায়গাটাতে যেন ছোট ছোট কি ধূলিকণা, ডাস্ট উড়ে বেড়াচ্ছে, ওইগুলো খালি চোখে দেখা যায় না, ওই আলোটা যখন পড়ে সে আলোতে দেখা যায়। তো এই অনুপরিমাণ, এই অনুপরিমাণ যদি কেউ গুনাহ করে, যেটা খালি চোখে দেখা যায় না, এই সামান্য পরিমাণ কেউ যদি গুনাহ করে বা নেকি করে, সেটাও কিয়ামতের দিন আল্লাহ দেখিয়ে দিবেন। আল্লাহ সেটাকেও মাপবেন, যেন আমার বান্দার উপরে, আমার বান্দার উপরে 1 কিঞ্চিত পরিমাণ জুলুম না হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন মিজান কায়েম করবেন। আমরা যে দিনের বেলায় যে আমরা সবজি ক্রয় করি, আমরা কিনি বা চাল কিনলাম, এই যে আমরা সবজি কিনে নিয়ে আসি, চাল কিনে নিয়ে আসি, ধরেন 50 কিলো চাল কিনলাম, তো 50 কিলো চালের মধ্যে হয়তো কিছু বেশি থাকতে পারে, কিছু কম থাকতে পারে, কিছু কম হয়ে যায়। এটা আমরা মানুষ মাপি, মাপতে গিয়ে কম বেশি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি মিজানে কম বেশি হয়ে যায়, তাহলে বান্দার প্রতি জুলুম হয়ে যাবে। এই জন্য রাব্বুল আলামিন একটা সূক্ষ্ম মিজান কায়েম করবেন, যেন কোনো বান্দার উপরে জুলুম না হয়ে যায়। আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন, আমাদের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন। খবরদার কারো প্রতি জুলুম করা যাবে না। কোন ব্যক্তি কোন ব্যক্তির প্রতি জুলুম করা যাবে না। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির প্রতি জুলুম করে, যে জুলুম করবে সে হবে জালেম, যার প্রতি জুলুম করা হবে সে হবে মাজলুম। এইজন্য বিশ্বনবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। ও দুনিয়াবাসী, তোমরা মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বাঁচো। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির উপরে জুলুম করে, আর মাজলুম ব্যক্তি যদি তার বিরুদ্ধে রব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয়, তাহলে রব্বুল আলামিন সেই দোয়াটাকে কবুল করে নেন। কারণ মাজলুম ব্যক্তি এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, যেটাই দোয়া করবে সেটাই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আমার ভাইরা, খবরদার কারো প্রতি যদি জুলুম হয়ে যায়, ক্ষমা চেয়ে নেবেন। কারণ যে ব্যক্তি কারো প্রতি জুলুম করে, আর মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, একটা চোখের পানি ফেলে যদি দোয়া করে দেয়, এক ফোঁটা, যে আল্লাহ আমার প্রতি জুলুম করা হয়েছে, আমার প্রতি অমুক লোক জুলুম করেছে, তুমি ওকে শাস্তি দাও, এই যে দোয়া যদি করে দেয়, তো জীবনে কোনো না কোনো সময় আপনাকে প্রায়শ্চিত্ত করে যেতেই হবে। এটা আপনি লিখে রাখেন। আপনি যদি আপনার দ্বারা কারোর প্রতি জুলুম হয়ে যায়, জুলুম করেন, মাজলুম ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে দোয়া করে, তো জীবনের বেঁচে থাকা অবস্থায় কোনো না কোনো একটা পরিস্থিতিতে আপনার সেই মাসুল আপনাকে দিতেই হবে। এটা তো দুনিয়াতে, আখিরাতে আপনার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আপনার জন্য যে আপনি কারোর প্রতি জুলুম করেছেন, সে বদলা কিয়ামতের দিন দেওয়া হবে। আমার ভাইয়েরা, শুধু মানুষের উপরে আপনি জুলুম করেছেন, সেই জুলুমের শুধু হিসাব হবে না। কোন পশু যদি কোন পশুর উপরে জুলুম করে, সেটাও কিয়ামতের দিন রব্বুল আলামিন তার বদলা নিয়ে দিবেন। বলা হয়েছে, কোন পশু যদি কোন পশুর উপরে জুলুম করে, দেখা যায় কোন সবল পশু রয়েছে, কোন দুর্বল পশুর উপরে জুলুম করে দেয়, তাকে মেরে দেয়, কিয়ামতের দিন এরও আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কেমন করে? কিয়ামতের দিন যে পশুটার উপরে জুলুম করা হয়েছে দুনিয়ার মধ্যে, কিয়ামতের দিন ওকে সবল বানানো হবে, আর ওই সবল জানোয়ারটাকে দুর্বল বানিয়ে দেওয়া হবে, এবং দুর্বল জানোয়ারটাকে বলা হবে যে তুমি তাকে, যা তোমার উপরে যত পরিমাণ জুলুম করেছে তুমি শোধ করে নাও, পরিশোধ করে নাও, বদলা শোধ করে নাও, পরিশোধ করে নাও। এটা পশুদের ক্ষেত্রে হবে। এরপরে তাদের যখন হিসাব হয়ে যাবে, আল্লাহ বলবেন যে তোমরা কি হয়ে যাও, মাটি হয়ে যাও, তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এই দেখে কাফিররা বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই যে ওদের হিসাব এত সহজ, যে একজনের উপরে জুলুম করেছে, হিসাব মিটমাট হওয়ার পরে তাদেরকে মাটিতে যখন মিশিয়ে দেওয়া হবে, তখন কাফিররা বলবে, আরে আমাদেরও যদি এরকম করা হতো, আমাদের কতই না ভালো হতো। আমার ভাইয়েরা,
মানুষের কিভাবে হিসাব না হবে? আপনি ধরুন কারো প্রতি জুলুম করেছেন, কোন ব্যক্তি মাজলুম আছে, কিয়ামতের দিন রব্বুল আলামিন এভাবে তাকে পরিশোধ করাবেন। মাজলুম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবেন? ফরিয়াদ করবেন যে ব্যক্তি আমার উপরে জুলুম করেছে। কিন্তু ওই জালেম ব্যক্তি যতই সে নেকি করুক না কেন, যতই নেকি নিয়ে হাজির হোক না কেন, সেই দিন পাওনাদার তার কোষে যদি কারো প্রতি জুলুম করে থাকে, কাউকে গালি দিয়ে থাকে, কারো গীবত করে থাকে, কারো অন্যায়ভাবে কিছু আত্মসাৎ করে থাকে, তাহলে কিয়ামতের দিন তাকে সেটার পরিশোধ দিতে হবে। কোন ব্যক্তি জালেম ব্যক্তি দেখেন যে দেখা গেল অনেক নেকি নিয়ে সে হাজির হয়েছে, মনে হবে যে সে জান্নাতে চলে গিয়েছে, মনে হবে সে জান্নাতে চলে গিয়েছে, যেদিকে তাকাবে সেদিকে শুধু নেকি আর নেকি। কিন্তু দুনিয়াতে সে কারো প্রতি জুলুম করেছে, কাউকে ধরেন মেরেছে অন্যায়ভাবে, কাউকে গালি দিয়েছে, কাউকে গীবত করেছে, আর অন্যান্য যেগুলো ক্ষেত্রে জুলুম হয় কোন বান্দার প্রতি জুলুম করে রেখেছে, কিয়ামতের দিন সেগুলোর আল্লাহ হিসাব কিভাবে নেবেন? একটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলো তোমরা জানো কি যে সবচেয়ে মুফলিস, সবচেয়ে গরীব ব্যক্তি কে? সাহাবীরা বলছেন, হুজুর যে যার ধন সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, সেই তো গরীব ব্যক্তি। বিশ্বনবী বলছেন, না, সে গরীব নয়। গরীব কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন কোন মানুষ অনেক নেকি নিয়ে হাজির হবে, হিসাব নিকাশ নেওয়ার সময় অনেকগুলো পাওনাদার চলে আসবে, সে কারো প্রতি জুলুম করে রেখেছে। সেই মাজলুম ব্যক্তিরা আল্লাহর কাছে সে বিচার দেবে, রব্বুল আলামিন এই ব্যক্তি আমাদের উপরে জুলুম করেছে। সেই সময় তো জরিমানা দেওয়ার জন্য কোনো কিছু থাকবে না। দুনিয়ার ক্ষেত্রে আমরা কারো প্রতি যদি অন্যায় করে দেই, বিচার আচার হওয়ার সময় আমরা টাকা দিয়ে জরিমানা দিয়ে সেটাকে পরিশোধ করে দেই, কিন্তু কিয়ামতের দিন সে সময় কোনো টাকা পয়সা থাকবে না, সেটা আমাদের সহায় সম্বল হবে নেকি, কি সেই নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জরিমানা দেবেন। কি করবেন? ফেরেশতাদের বলবেন যে যতগুলো মাজলুম ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তি যাদের প্রতি জুলুম করে রেখেছে ওদেরকে পরিশেষ সমপরিমাণ নেকিগুলো কেটে কেটে দিয়ে দাও। অনেক নেকি, পাহাড় সম নেকি যে সে ব্যক্তি অন্যের প্রতি অন্যায় করে রেখেছে, সেই অন্যায়ের কারণে ফেরেশতারা নেকিগুলো কেটে কেটে ওই মাজলুম ব্যক্তিদেরকে দিয়ে দেবেন। এরপরও হকদার থাকবে, পাওনাদার থাকবে, পাওনাদার শেষ হবে না। এবার রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, ওই ব্যক্তির তো এখনো হকদার পাওনাদার শেষ হয় নাই, আরো অন্যের প্রতি জুলুম করে রেখেছে, এখন কি করব? রব্বুল আলামিন বলবেন, ওই মাজলুম ব্যক্তিদের নেকি গুনাহগুলিকে ওই ব্যক্তির উপরে চাপিয়ে দাও। মাজলুম ব্যক্তি ওই মানে অন্যায় সমপরিমাণ গুনাহগুলিকে নেবে নিয়ে ওই জালেম ব্যক্তির উপরে চাপিয়ে দেবে। তো দেখেন, খবরদার কারোর প্রতি জুলুম করবেন না। কারো যদি গীবত করে থাকেন, কারোর প্রতি অন্যায় ভাবে কিছু আত্মসাৎ করে থাকেন, কারোর প্রতি অন্যায় ভাবে কিছু বলে থাকেন, গালি দিয়ে থাকেন, এই দুনিয়া হচ্ছে ক্ষমা নেওয়ার জায়গা। ওই দুনিয়ায় ক্ষমা হবে না। সেটা আপনি হুকুকুল ইবাদ যতগুলো নষ্ট করবেন, আল্লাহ সেগুলো কিয়ামতের দিন ক্ষমা করবেন না। সেগুলোর ক্ষমা এই দুনিয়াতে নিতে হবে, নচেত আপনার পরকাল অন্ধকার রয়েছে। খবরদার কারোর প্রতি জুলুম করবেন না। অনেক ভাইদের দেখা যায়, অনেক বাবাজিদের দেখা যায় যে অন্যের জমি আত্মসাৎ করে নেয়, অন্যের টাকা আত্মসাৎ করে নেয়। এভাবে এগুলো খবরদার করা যাবে না। কোন ব্যক্তি এই দেশে, আমাদের দেশে অনেক মানুষ আছে যে আল কাটা মাস্টার হয়। প্রত্যেক বছর জমি চাষ করার সময় হয়তো 2 আঙ্গুল 4 আঙ্গুল অনেক মানুষ আছে যে নিজের জমি বাড়াতে থাকে, হাল যে বলেন আপনারা, হাল সরাতে দেখা গেল যে 1 হাত জমি দখলই করে নিয়েছে। কিন্তু খবরদার এগুলো করা যাবে না। অনেক বাবা তার মেয়েকে সম্পত্তি থেকে মাহরুম করে দেয়, দেই না, সম্পূর্ণ সম্পত্তি ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জালামা মিনাল আরদি শাইআ তুবকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন শাবি'i আরজিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি জমির ক্ষেত্রে যদি অন্য হাদিস আছে যে সামান্য পরিমাণে, এক হাদিস আছে এক বিদ্যা, যেটা আমরা বলি এক দিঘত সমপরিমাণ যদি কারো জমি আত্মসাৎ করে নেয়, জমির ব্যাপারে কারো প্রতি কারো উপরে জুলুম করে থাকে, কিয়ামতের দিন রব্বুল আলামিন কি করবেন? সেই জমিনটাকে 7 তবকা মানে 7 ততখানি জমিন বানাবেন, বানিয়ে তার গলায় লটকে টাঙিয়ে দেবেন, আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেবেন যে খুব পৃথিবীতে জমি মেরেছো, অন্যজনের আল চেপেছো, আল কেটেছো, এখন মজা ভোগ করো। খবরদার কারোর প্রতি জুলুম করা যাবে না। জুলুম করলে আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের দিন জুলুম হবে সবচেয়ে অন্ধকার। খবরদার জুলুম করা যাবে না। তাহলে 1 নম্বরে পেলাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না সে হচ্ছে একটা জালেম ব্যক্তি। যারা এক অপরের উপরে জুলুম করেছে, সে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। তো আমরা আজ থেকে আমরা সতর্ক হয়ে যাব, সাবধান হয়ে যাব যে আমাদের দ্বারা কারো প্রতি যেন সামান্য পরিমাণ জুলুম না হয়ে যায়। আমরা জুলুমকে নো করে দিলাম, জুলুম করব না কারো প্রতি। এরপরে রব্বুল আলামিন যাদের পছন্দ করেন না
তারা হলো রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ অহংকারী দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। যারা অহংকার করে বেড়ায়, যারা অহংকার করে, এদের আল্লাহ পছন্দ করেন না। আমাদের ভিতরে মনে হয় অহংকার নাই, আছে অনেক অহংকার আছে। কিসের কিসের অহংকার? কারো সৌন্দর্যের অহংকার, কেউ সুন্দর তো অহংকার করে বেড়ায় যে আমার চেয়ে সুন্দর আর কে আছে। কারো শরীরের অহংকার দেখায় যে আমার মতো শক্তি কার আছে। কেউ সম্পদে, কেউ টাকা পয়সার, আরো কিছু অনেক কিছু, কেউ বংশের অহংকার দেখায় যে আমার মতো বড় বংশ, আমার মতো শক্তিশালী, আমার মতো টাকা পয়সাওয়ালা আর কে আছে। এটা অহংকার করে বেড়ায়। কিন্তু অহংকার করার কি আছে ভাই? অহংকার যে আপনি সম্পদ নিয়ে করেন, আপনার সম্পদ কত টাকা, কতটি? আপনার সম্পদ কি কারুনের সমান রয়েছে? কারুনের সমান তো নয়। কারুনের কথা বলা হয়েছে যে কারুনের এত ধন সম্পদ ছিল যে তার ধন সম্পদ যেই বাক্সগুলিতে রাখতো, সেই আলমারিগুলিতে রাখতো, সেই আলমারি বাক্সের চাবি 10 জন পুরুষ সেটাকে বহন করে নিয়ে যেত। এত সেই চাবিগুলো শুধু মানে সম্পদ নয়, চাবি যে বাক্সতে বা যে আলমারিতে যে ধন সম্পদ গুলো রাখতো, সোনার টাকা পয়সা, সেগুলো চাবি ছিল এত যে 10টা পেশুযুক্ত মানে হৃষ্ট পুষ্ট পুরুষ লাগতো সেগুলোকে বহন করার জন্য। ওর মতো তো আপনার সম্পদ নেই, আপনার কিসের এত অহংকার? আল্লাহ তাকেও ধ্বংস করে দিয়েছে। তো খবরদার অহংকার করা যাবে না। অহংকার করার আছে কি? অহংকার তো মানে একমাত্র তার যিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কে? আল্লাহ। এই অহংকারের সাজ একমাত্র আল্লাহ, সেই অহংকার করতে পারে, বাদ বাকি কেউ অহংকার করতে পারে না। খবরদার আমাদের দ্বারা যেন অহংকার না হয়। অহংকার আপনার কিসে? আপনাকে যদি আপনার লাইফ সার্কেলটা একটু দেখায়, আপনার অহংকার, আপনি কতটুকু অহংকার করতে পারেন সেটা আপনি ভুলে যাবেন। আপনার লাইফ সার্কেলটা হচ্ছে যে আপনি তো, আমি তো, আমার বয়স ধরেন 25-26, এর আগে আমি কিছুই ছিলাম না। হয়তো 30 বছর, আরো 35 বছর বা আরো 25 বছর আল্লাহ যতদিন হায়াতে রাখবেন বাঁচবো, এরপর আর কিছু থাকবে? কিছু থাকবে না। আপনি আপনার বয়স যতটা রয়েছে তার অত বছর আগের কথা আপনি একবার ভাবেন যে আপনি সেই সময় কি ছিলেন? কিছুই ছিলেন না। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল নাকি যে তার উল্লেখ করার মতো কিছুই ছিল না? আপনার বয়স 25, 26, 30 বছর আগে আপনার উল্লেখ করার মতো কিছু ছিল? আপনার ছিল না। না নাম ছিল, না গ্রাম ছিল, না বাবা মা ছিল, না আপনার অ্যাড্রেস ছিল, কিছুই ছিল না। আপনি সামান্য এক ফোঁটা পানি ছিলেন, যে পানিকে রব্বুল আলামিন বাবার মধ্য থেকে বের করে মায়ের গর্ভে দিলেন। তারপরে সেই পানিটা 40 দিন পর্যন্ত এক অবস্থায় থাকার পরে রব্বুল আলামিন সেটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলেন, এরপরে গোশতে পরিণত করলেন, এরপরে হাড্ডি দিয়ে একটা মানুষের সুন্দর করে স্ট্রাকচার বানালেন। এরপরে মায়ের পেটে সেটাকে বড় করতে করতে 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন পরে রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে আনলেন। একবার চিন্তা করুন, যখন আমি আপনি পৃথিবীতে এসেছিলাম সেই সময় আমার কি অবস্থা ছিল, আপনার কি অবস্থা ছিল? আপনার অহংকার কি করার আছে এটা আপনাকে দেখাচ্ছি। সেই সময় আপনার কি অহংকার, কি আপনার শক্তি ছিল? আপনি আমি মায়ের পেট থেকে বেরিয়ে শুধু ওয়া করে কান্না করতাম, কিছুই আমাদের শক্তি ছিল না। আমাদের ক্ষুধা লাগলে বলতেও পারতাম না যে আমার ক্ষুধা লেগেছে, শুধু কাঁদতাম। যখন কাঁদার কারণে মা খেতে দিত তখন কোনো শক্ত খাবার খেতে পারতাম না, এতই দুর্বল, এতই কমজোর, কোনো শক্ত খাবার খেতে পারতাম না। আমাদেরকে তরল জাতীয় খাবার দিলে একদিক থেকে দিলে আর একদিক দিয়ে বেরিয়ে যেত, এরকম অবস্থা সবার ছিল। এরপরে আস্তে আস্তে আমরা বড় হলাম, যুবক হলাম। এই যে যুবক, এই যুবকেরা অনেক অহংকার দেখায়, শক্তি দেখায়। আপনারা শক্তি কতটা আপনাকে বোঝায় যে এখানে যদি একটা ভূমিকম্প হয়ে যায় তাহলে একটা কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না, কোথায় পালাবে বলার শেষ নাই। এই তো আমার আপনার শক্তি, একটা আটটা শক্তি দেখায় যে মশা ঘুরে বেড়াচ্ছে অনেকগুলি। আমাদের যদি একটা গালে করে একটা মশা কামড় দিয়ে পালিয়ে যায়, আমরা ধরতে না পারি, তাহলে মশার কিছু করতে পারবো? শক্তি দেখেন আপনার। এই যে বল্লা পোকা, মৌমাছি যদি কামড়ে আপনার নাকে বা কপালে কামড়ে পালিয়ে গেল, ওকে ধরতে পারলেন না, কিছু করতে পারবেন না। আপনার শক্তিটা কত দেখেন, আপনার শক্তি একটু দেখেন, আপনার শক্তি কত। এটা কুকুর যদি আপনাকে কামড়ে নেয়, উল্টে আপনি তাকে কামড়াতে পারেন। এই তো আমার আপনার শক্তি। এটা হলো যুবকদের। আর যে যুবক হয়ে আস্তে আস্তে আমরা বৃদ্ধে পরিণত হলাম, তখন একবারে আমার আপনার অবস্থা কি হবে? ডাইরেক্ট যেখানে বসবো সেখানে বসে থেকে গেলাম, দাঁড়ালাম তো দাঁড়ালাম, বসতে পারি না, বসলাম তো উঠতে পারলাম না, এরকম আমার আপনার অবস্থা। কিসের আপনার এত অহংকার? অহংকার করার কিছু নাই, অহংকার করার কিছু নয়। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা,
আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমার অহংকার করার মতো কিছুই নাই। যিনি অহংকার সাজিয়ে তিনি কে? আল্লাহ। খবরদার অহংকার করা যাবে না। অহংকার করলে আপনাকে জাহান্নামে যেতেই হবে। কারণ অহংকার করা হচ্ছে শয়তানের কাজ। শয়তান সর্বপ্রথম অহংকার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, সবাইকে ফেরেশতাদের সাজদা করতে বলেছিলেন। শয়তান সেই সময় সাজদা করেনি অহংকারের কারণে। সে বলেছিল যে সে তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এক আগুনের বৈশিষ্ট্য হলো উপরে যাওয়া, মাটির বৈশিষ্ট্য হলো নিচে নামা। নিচে নামা ব্যক্তিকে আমি কিভাবে সাজদা করতে পারি? সে অহংকার করেছিল। আল্লাহ বলছেন যে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, তুই কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্ত। আমার ভাইরা, যারা অহংকার করবে এরা শয়তানি কাজ করবে। খবরদার অহংকার করা যাবে না। কারণ অহংকার একমাত্র সাজে তাকার আল্লাহ। আল্লাহ বলছেন, হাদিসের মধ্যে বলছেন যে আল কিবরিয়া রিদাই, অহংকার করা হচ্ছে আমার চাদর, গায়ের চাদর। আমরা যে চাদর পরি এই চাদরের মতো। আল্লাহ বলছেন আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে চাদর, আমার চাদর। ওয়াল আযমাতু ইজারি, এবং বড়ত্ব বয়ান করা হচ্ছে আমার লুঙ্গি। এই দুইটা জিনিসের মধ্যে কোন ব্যক্তি যদি একটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। খবরদার অহংকার করা যাবে না। অহংকার করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করেন না। এইজন্য রব্বুল আলামিন অন্য জায়গায় কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। রব্বুল আলামিন মুখতাল এবং ফাখুরকে পছন্দ করেন না। মুখতাল কাকে বলা হয়? মুখতাল যে নিজের মনে মনে অহংকার করে, অহংকার প্রকাশ করে না। বুঝেন কথা? অনেক মানুষ আছে না, নিজে অনেক বড়, যে দূর ও আমার মতো ওর আছে নাকি, ও আমার সমান কিছু জানে, ও আমার চাইতে বেশি জানে, ওর আমার চাইতে বেশি ধন সম্পদ আছে, ও আমার চাইতে বেশি সুন্দর। এটা মনে মনে অহংকার করে, কিন্তু অহংকারটা কি করে না? প্রকাশ করে না। একে বলা হয় মুখতাল। এদেরকেও আল্লাহ পছন্দ করে না। আর ফাখুর, যেটা মনে মনে অহংকার তো করে, সে অহংকারটাকে প্রকাশ করে মানুষের সামনে। ওর ফের কি জান, ওর ফের কি আছে, ও আবার কেউ তো ফকির, আমার মতো ওর আছে নাকি। এই যে অহংকার, অনেক ক্ষেত্রে অহংকার যেটা মানুষের সামনে প্রকাশ করে সেটা হচ্ছে ফাখুর। আল্লাহ মুখতাল এবং ফাখুরকেও পছন্দ করেন না। খবরদার, আমাদেরকে পৃথিবীতে চলতে হবে নম্র ভদ্রভাবে, অহংকার করতে হবে না। অহংকার করা আমাদের সাজে না, একমাত্র সাজে আল্লাহ। তো যারা অহংকার করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বর পয়েন্ট হলো, 1 নম্বর যে আল্লাহ জালেম ব্যক্তিদের পছন্দ করেন না, 2 নম্বর আল্লাহ অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। এবার 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যারা সীমালঙ্ঘন করে যে কোনো ক্ষেত্রে, যারা সীমালঙ্ঘন করে এদের আল্লাহ পছন্দ করেন না। সীমালঙ্ঘন কাকে বলে আপনাকে একটু বোঝাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিবুহু। আল্লাহ বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক রাজা বাদশার একটা কি রয়েছে, একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, একটা নির্দিষ্ট এরিয়া। এই যে একটা বর্ডার যে থাকে, পাকিস্তানের বর্ডার, বাংলাদেশের বর্ডার, ভারতের বর্ডার থাকে না, নির্দিষ্ট একটা এরিয়া, যে এই জায়গা পর্যন্ত এটা ভারত, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে পাকিস্তান। সেরকম আল্লাহ পাকের নবী বলছেন যে আল্লাহর একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে। সেই এরিয়াটা কি? সেটা হচ্ছে আল্লাহর হারাম করে দেওয়া বস্তুসমূহ। যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন সেগুলিতে পা দেওয়া যাবে না। সেগুলিতে যদি আপনি পা দেন তাহলে সেটা হচ্ছে সীমালঙ্ঘন। আল্লাহ যেগুলো হারাম করেছেন, সুদ হারাম করেছেন, মদ হারাম করেছেন, জেনা হারাম করেছেন, এগুলো যদি আপনি করেন তো আপনি সীমালঙ্ঘন করলেন। আমাদের ভিতরে এগুলো মানে অনেক আছে না। আর আল্লাহ যেগুলো আমাদেরকে করতে বারণ করেছেন, যেগুলো আমাদের আল্লাহ বারণ করেছেন যেগুলো করা যাবে না, সেগুলো করছেন আপনি, তার মানে আপনি সীমালঙ্ঘনকারী, আপনি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি নন। আল্লাহ আপনাকে ভালোবাসেন না। এটা একটা আমাদের দ্বারা সীমালঙ্ঘন হয় যে আল্লাহ যেগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমরা করি, যেগুলো আমাদের করতে বলেছেন সেগুলো আমরা করি না। এটা আমাদের দ্বারা সীমালঙ্ঘন। আমাদের দ্বারা সীমালঙ্ঘন হয় না, ডাবল সীমালঙ্ঘন। এক তো যেগুলো করতে বলেছেন সেগুলো করি না, দ্বিতীয়ত যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করি, আমাদের দ্বারা সীমালঙ্ঘন হচ্ছে। সীমালঙ্ঘন করিয়েন না। আমরা প্রত্যেক ক্ষেত্রে মিলিয়ে নেব আমাদের জীবনের সাথে, যে আমার দ্বারা কিঞ্চিত পরিমাণ যেন সীমালঙ্ঘন না হয়। মা বাবার যেটা হক রয়েছে আমার উপরে সেটার উপরে যেন সীমালঙ্ঘন না হয়। স্বামী স্ত্রীর উপরে যেটা হক রয়েছে সেটার ব্যাপারে যেন সীমালঙ্ঘন না হয়। এক কথা, প্রতিটি ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কিঞ্চিত পরিমাণ আমার দ্বারা যেন সীমালঙ্ঘন না হয়। সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইরা, খবরদার, আমরা
আমরা এমন ভাবে পৃথিবীতে এখন চলাফেরা করছি যে বলার কথা নয়। যেগুলো আমাদের করতে বলেছেন আল্লাহ সেগুলো করি না। আমরা নিজের মন মতো খেয়াল খুশি মতো চলি। এগুলো করলে আপনার আমার পরকাল হারিয়ে যাবে। খবরদার, আপনি আল্লাহর পথে ফিরে আসুন। সীমালঙ্ঘন আমাদের দ্বারা এত সীমালঙ্ঘন হচ্ছে যে আল্লাহর আর সহ্য হচ্ছে না। তার জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের আযাব আমাদের উপরে পাঠাচ্ছেন। কখনো তো ভূমিকম্প, কখনো আর কিছু। ফিরে আসুন, সীমালঙ্ঘন থেকে ফিরে আসুন। সীমালঙ্ঘন করলে আমার আপনার উপরে আযাব আসবে, এটা নিশ্চিত। আপনি কালামুল্লাহ মসজিদের মধ্যে পাবেন যতগুলো জাতি গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সীমালঙ্ঘন করার কারণে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ দিয়েছেন। আমাদের আল্লাহ সুযোগ দিচ্ছেন যে বান্দা অন্যায় পথে চলে গিয়েছো, সঠিক পথে ফিরে আসো। সঠিক পথে ফিরে না আসলে তোমাদের উপরে আযাব আসবে। আপনি দেখেন যতগুলো জাতি গোষ্ঠীকে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, এদেরকে একেবারে ধ্বংস করে দেননি। এটা একটা মজার বিষয় যে আল্লাহ মানুষকে শুধরানোর সময় দেন। যখন মানুষ না শুধরায়, না সঠিক পথে ফিরে আসে, তখন আল্লাহ তাদের উপরে আযাব পাঠান। আমরা সামুদ জাতির কথা শুনেছি যে সামুদ জাতিকে আল্লাহ এই পৃথিবী থেকে নির্মূল ধ্বংস করে দিয়েছেন। তো তাদেরকে কি একেবারে ধ্বংস করে দিয়েছেন? না, তাদেরকে অনেক শুধরানোর সময় দিয়েছেন। কিন্তু যখন তারা শুধরায়নি, তারা সঠিক পথে ফিরে আসেনি, তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার ভাইরা, তাদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সালেহ আলাইহিস সালামকে। কওমে সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। সালেহ আলাইহিস সালাম তাদের দাওয়াত দেন। আমার ভাইরা, সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ডাক দিলেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। রব্বুল আলামিন বলেন, সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে বহুত্ববাদের ইবাদত করো, সেগুলো ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর পথে ফিরে আসো। কিন্তু তারা মানলো না, সীমালঙ্ঘন করলো। সালেহ আলাইহিস সালামের কথা মানলো না। তারা সালেহের কাছ থেকে পালিয়ে যায়। সালেহ আলাইহিস সালামও তাদের পিছন ছাড়েন না, তাদেরকে বলতেই থাকেন যে তোমরা আল্লাহ। তারা বলল, সবাই গিয়ে সালেহ আলাইহিস সালামকে বলল যে হে সালেহ, তুমি যদি আমাদেরকে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ভেতর থেকে একটা যদি 10 মাসের গর্ভধারিণী উটনি আমাদের জন্য বের করে দিতে পারো, সে উটনি বের হয়েছে, উটটা বের হয়ে যদি আমাদের সামনে বাচ্চা প্রসব করতে পারে, তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান এনে নেব। সালেহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা ঈমান আনবা তো? সবাই বললেন, হ্যাঁ, আমরা ঈমান এনে নেব। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সম্প্রদায় এই যে এই জিনিসটা দেখতে চেয়েছে, তুমি দেখার ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, দোয়া করার সাথে সাথে পাহাড় ফেটে একটা বড় পাথর বিদীর্ণ হয়ে 10 মাসের একটা বড় উটনি, গর্ভবতী উটনি বের হলো। বের হওয়ার পরে তাদের সামনে লায়ক চক্ষে তারা বাচ্চা প্রসব হতে দেখলো। আচ্ছা বলেন, এখানে তাদের করণীয় কি ছিল? তাদের মেনে নেওয়া উচিত ছিল না? তারা যে শর্ত দিয়েছিল সে শর্ত পূরণ করলেন। তাদের এখন উচিত ছিল কালেমা পড়া, তাদের উচিত ছিল আল্লাহর প্রতি ঈমান আনা, কিন্তু তারা ঈমান আনলো না। উল্টে যখন সালেহ আলাইহিস সালাম বললেন যে ঈমান আনো, তারা বলল, না, তুমি তো বড় পাগল, তুমি তো জাদুকর, তোমার জাদু শুধু এই পৃথিবীতে কাজ করে না, পাহাড়ের ভিতর পর্যন্ত পৌঁছে যায়, তুমি জাদুকর। মানলো না, অস্বীকার করলো। আমার ভাইয়েরা, সালেহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা মানলা না, তবে তোমাদের একটা কথা বলি, এই উটটা তোমরা ক্ষতি করার চেষ্টা করো না। কালামুল্লাহ মাজিদের মধ্যে রব্বুল আলামিন বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযরুহা তাকুল ফিল আরদি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, এই উটটা হচ্ছে তোমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন। খবরদার, এই উটটাকে তোমরা ছেড়ে দাও, এর যেখানে ইচ্ছা সেখানে চলে বেড়াবে, এর পানি পান করাতে একে বাধা দিও না। অন্য আয়াতের মধ্যে রয়েছে যে পানি পান করাতে তোমরা বাধা দিও না। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, কিন্তু তারা শুনলো না, তারা ক্ষতি করার চেষ্টা করলো। সালেহ আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা এর ক্ষতি করার চেষ্টা করো না, যদি তোমরা এর ক্ষতি করার চেষ্টা করো ফায়াকুদাকুম আযাবুন আলীম, তাহলে তোমাদেরকে দর্দনাক আযাব, তোমাদেরকে ভয়াবহ আযাব তোমাদের পাকড়াও করবে। এই কথা সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, কিন্তু তারা তাদের সীমালঙ্ঘন দেখেন। তারা সালেহ আলাইহিস সালামের কথা না মেনে উটটাকে হত্যা করলো। উটটাকে হত্যা করার পরে তারা ক্ষান্ত হলো না। তারা সালেহ আলাইহিস সালামকে বলছে, সালেহ, তুমি তো
বলেছো যে আমরা যদি উটটাকে হত্যা করি, উটটার ক্ষতি করার চেষ্টা করি, তাহলে আমাদের উপরে আযাব আসবে। আযাব কোথায়? কোথায় আযাব? মানে ওরা ওদের সীমালঙ্ঘন দেখেন, একদম মানে না। এক আল্লাহর উট যেটা নিদর্শন স্বরূপ তাদের কাছে এসেছে সেটাকে হত্যা করলো। হত্যা করার পরে বলছে চলে, কই আযাব? আযাব কোথায়? সীমালঙ্ঘন হয়েছে না হয়নি? অনেক সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন দেখেন ওদের, কত শয়তান ওরা, কত শয়তান ওরা, যে একদম মানলো না। উটটাকে হত্যা করার পরে আবার সলেকে বলছে আযাব কোথায়, মানে ব্যঙ্গ, আযাব কোথায়? সলেহ সাল্লাম বলছেন চিন্তা করো না, তোমরা ওয়েট করো, ঠিক 3 দিনের মাথায় তোমাদের উপরে আযাব আসবে। আমার ভাইরা, আযাব আসলো। কি আযাব? আর্থকোয়েক, ভূমিকম্প। এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়ে গেল না, যেখানে চীনে অনেক মানুষ পড়েছে, অনেক বিল্ডিং ভেঙে গিয়েছে। নেপালে, চীনে একটা বড় ধরনের কি হলো? ভূমিকম্প হলো। ভূমিকম্প তাদের উপরে আসলো। তাদের উপরে ভূমিকম্প আসলো। ভূমিকম্প হওয়ার ফলে তারা জমিনের উপরে মুখ থুবড়ে পড়ে গেল। এরপরে দ্বিতীয় আযাব আসলো সাউন্ড ওয়েভ, একটা বিকট আওয়াজ। জিবরিল আমিন কি করলেন? ওই এলাকার উপরে আসলেন। আসার পরে এমন একটা বিকট আওয়াজ করলেন, যে আওয়াজের ফলে তাদের কানের পর্দা ফেটে কান দিয়ে রক্ত বেরিয়ে তারা সাথে সাথে তারা মারা গেল। আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন। কেন? বিকজ দে ক্রস দেয়ার লিমিট। তারা তাদের লিমিট ক্রস করেছে, তারা সীমা লঙ্ঘন করেছে, তারা সীমা অতিক্রম করে ফেলেছে। জন্য রব্বুল আলামিন তাদের ধ্বংস করে দিলেন। কি কারণে? তারা লিমিট ক্রস করেছে। তো আমরাও যদি লিমিট ক্রস করি, আমরা যদি সীমা লঙ্ঘন করি, ওই আল্লাহই আছেন, আমাদের ধ্বংস করতে পারেন না, আমাদের উপর আযাব দিতে পারেন না। খবরদার সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন থেকে ফিরে আসা। শুধু তাই নয়, আমরা লূত আলাইহিস সালামের কথা শুনেছি। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। তাদের মধ্যে তাদেরকে লূত আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন যে এক আল্লাহর ইবাদত করো, ভালো কাজ করো, অন্যায় কাজ করো না। তাদের মধ্যে 2টা খারাপ কাজ ছিল। একটা খারাপ কাজ হচ্ছে তাদের সামনে দিয়ে, তাদের এলাকার মধ্যে দিয়ে কাফেলারা যেত, ব্যবসায়ীরা যেত, তাদের সমস্ত মাল তারা ছিনিয়ে নিত, ডাকাতি করত। লূত আলাইহিস সালাম তাদের ডাকাতি সম্পর্কে বোঝালেন যে এটা অন্যায় কাজ করা যাবে না। তারা শুনলো না। আরেকটা কাজ তারা করতো, তারা হোমোসেক্সুয়ালিটি, তারা এক অপরের মানে আকর্ষণ, পুরুষের যৌন আকর্ষণ বোধ করতো। একজন পুরুষ আর একজন পুরুষের সাথে যৌন কর্ম করতো, জেনা করতো। যেরকম একজন পুরুষ একজন নারীর সাথে জেনা করে, এরকম এরা পুরুষেরা সঙ্গম করতো। নাউজুবিল্লাহ। পুরুষেরা মেয়েদের বিয়ে করতো কম, মানে একটা সাদুম কমিউনিটি ছিল একটা তাদের মধ্যে। এরা কি করতো? পুরুষের মধ্যে যারা জেনা করতো, এরা বিয়ে করতো না। এই যে একটা খারাপ কাজ এদের ভিতরে ছিল। লূত আলাইহিস সালাম তাদের বুঝালেন যে খবরদার, তোমরা এটা একটা জঘন্য কাজ করছো, তোমরা এটা ছেড়ে দাও। কারণ এমন জঘন্য কাজ তোমরা করছো যে কাজটা কোনো পশুর মধ্যেও নাই, আছে কোনো পশুর মধ্যে নেই। এখনো আমাদের পৃথিবীতে বর্তমানে একটা মানে রয়েছে, একটা দল রয়েছে যারা মানুষদের মিষ্টি মিষ্টি কথা বলে। তাদের চিহ্ন হচ্ছে র্যাম্বো, মানে এই যে রামধনু তাদের চিহ্নে একটা পতাকা রয়েছে, দেখবেন অনেক কালারের। এই পতাকাটা হচ্ছে ওদের। এরা সমকামিতায় বিশ্বাসী। এদের কথা হচ্ছে যে একজন পুরুষকে বিয়ে করতে পারবে, একজন নারীকে বিয়ে করতে পারবে। আচ্ছা বলুন, এইভাবে যদি হয় তাহলে পৃথিবী টিকবে বেশি দিন? সবাই যদি এরকম করতে লাগে তাহলে বংশ বৃদ্ধি হবে না। তো এদের বিশ্বাস, এরা যেটা কাজ করতে চায় মানুষের কাছে, এরা মেসেজ দিচ্ছে যে একজন পুরুষকে বিয়ে করতে পারে, একজন নারীকে বিয়ে করতে পারে। এই আইনটা আমাদের ভারতবর্ষ পাস আছে, আপনারা জানেন কি জানেন না? যে একজন পুরুষকে বিয়ে করে। এই যে অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়ায় একজন নারীকে বিবাহ করেছে, একজন পুরুষকে বিবাহ করেছে। তো এই একটা জঘন্য কাজ, যেটা নেচারকে পাল্টে দেয়। আল্লাহ তুমি আমাদের মুসলিমদের মধ্যে এই কাজগুলো দূরে রাখো, আল্লাহুম্মা আমিন। তো এই যে একটা জঘন্য কাজ, নেচারকে এরা পাল্টে দিয়েছিল। লূত আলাইহিস সালাম বলতেন যে খবরদার, তোমরা এত জঘন্য কাজ করছো যে তোমরা নেচার পরিবর্তন করে দিয়েছো, এটা কাজ থেকে তোমরা ফিরে আসো। কিন্তু তারা মানলো না, তারা ফিরে আসেনি, তাদের সীমালঙ্ঘন থেকে তারা ফিরে আসেনি। এমনকি লূত আলাইহিস সালামের কাছে যে ফেরেশতারা এসেছিলেন পুরুষদের আকৃতিতে তাদের ধ্বংস করার জন্য, এই পুরুষদের সাথে, এই ফেরেশতাদের সাথেও তারা যৌন কর্ম করার প্ল্যান করেছিল। কত এরা জঘন্য ছিল। আমার ভাইয়েরা, লূত আলাইহিস সালাম তাদের বিভিন্ন রকম করে বোঝাতেন, কিন্তু তারা বোঝে নাই, তারা সীমালঙ্ঘন করতে থাকতো। এইজন্য তাদেরকে রব্বুল আলামিন ধ্বংস করলেন। কিভাবে? রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন, জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানজুদ। রব্বুল আলামিন বলেন, আমি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করলাম?
তাদেরকে এইভাবে সুন্নাতে জিবরিল আমিন কি করলেন, তাদের সুন্নাতে উপর দিকে উঠালেন, উঠিয়ে এরকম ভাবে তাদের উল্টে দিয়েছিলেন, কারণ তারা মানুষের যেটা নেচার সেই নেচারটাকে উল্টে দিয়েছিল। সাধারণ একজন পুরুষ একজন নারীর দিকে আকৃষ্ট হবে, একজন নারী একজন পুরুষের দিকে আকৃষ্ট হবে, কিন্তু তারা নেচারকে পরিবর্তন করে দিয়েছিল। সেই জন্য রব্বুল আলামিন তাদের আযাব এমন ভাবে দিলেন যে তাদেরকে উল্টে দিলেন, উল্টে দিয়ে সেই জায়গাটাকে ধ্বংস করে দিলেন। সেই জায়গাটা আজও রয়েছে, জর্দান নামক যেখানে জায়গাতে, সেই জায়গাটা এখনো রয়েছে। ওই জায়গাটাতে একটা নদী হয়ে গেছে, সেটাকে বলা হয় আল বাহরুল মাইয়িত, ডেড সি, মৃত সাগর। সে এত অভিশপ্ত জায়গা যেখানে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছিলেন, সেই নদী হয়েছে একটা জায়গা। সেই নদীতে এত অভিশপ্ত নদী যেখানে কোনো কিছু জন্ম হয় না, কোনো উদ্ভিদ, এমনকি শ্যাওলাও জন্ম হয় না, কোনো মাছ, কোনো কিছুই থাকে না ওই নদীতে, শুধু পানি আর পানি। তো এত ভয়ঙ্কর, এত অভিশপ্ত সেই নদী। সেই জায়গাতে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছিলেন। কিসের কারণে? বিকজ দে ক্রস দেয়ার লিমিট, তারা তাদের লিমিট ক্রস করেছিল, তারা সীমালঙ্ঘন করেছিল। এইজন্য রব্বুল আলামিন তাদের ধ্বংস করে দিয়েছিলেন। আমরা আরো একটা জাতির কথা পাই কালামুল্লাহ মাজিদের মধ্যে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, সে হচ্ছে ফেরাউন। ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে, ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বুঝিয়েছিলেন যে তুমি আল্লাহর পথে ফিরে আসো, তুমি অন্যায় করছো, তুমি সীমালঙ্ঘন করছো, তুমি আল্লাহর পথে ফিরে আসো। তারা আল্লাহর পথে ফিরে আসেনি, তারা উল্টে মুসা আলাইহিস সালামকে বলেছিল যে তুমি যে নবী, তুমি প্রমাণ দাও। মুসা আলাইহিস সালাম তাদের প্রমাণ দিয়েছিলেন, তাদেরকে প্রমাণ দিয়েছিলেন, তারপরেও তারা মানেনি, সীমালঙ্ঘন করেছিল। উল্টে মানিনি তো মানিনি, মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে তারা হত্যা করার প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল। এরপর আল্লাহ কি করেছিলেন? আল্লাহ বলছেন ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন তুম্মা গুরাকনাল আখিরিন। আল্লাহ বলছেন মুসা এবং মুসার সম্প্রদায়কে আমি কি করলাম? পরিত্রাণ দিয়ে দিলাম, এবং ফেরাউনের সম্প্রদায়কে আমি হালাক করে দিলাম, ধ্বংস করে দিলাম। আমার ভাইরা, বুঝাতে চাচ্ছিলাম এই পয়েন্ট দিয়ে যে সীমালঙ্ঘন করা যাবে না। সীমালঙ্ঘন যদি করেন আল্লাহ আমাকে আপনাকে ছাড় দেবেন না। যারা সীমালঙ্ঘন করে এদেরকে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন নাই। এই যে দেখেন কয়েকদিন আগে, কিছুদিন আগের ঘটনা, যে আমেরিকা যে নিজেকে সুপার পাওয়ার কান্ট্রি দাবি করে, যে আমাদের মতো শক্তিশালী আর কান্ট্রি নাই, আর কেউ নাই, আমাদের কাছে যে ব্যবস্থা রয়েছে আর কারো কাছে নাই। দেখলেন যে লস অ্যাঞ্জেলসে কি ঘটনা ঘটলো, যে পুরো সব ছাড়খাড় করে দিল। এরা অতিবার বেড়েছিল এদের, যে পৃথিবীতে আগুন লাগিয়ে রেখেছিল সব, ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে আগুন লাগিয়ে রেখেছে এই হচ্ছে আমেরিকা। যেখানে যতগুলো কান্ট্রি যুদ্ধ, সব মেন হোতা হচ্ছে আমেরিকা। সব জায়গায় এর আগুন লাগাতে চেয়েছিল, আগুন লাগিয়ে রাখছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তাদেরকে পাকড়াও করলেন আযাবে, যাদের একটা পুরো সিটি অনেক দূর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস করে দিলেন। লস অ্যাঞ্জেলস আপনারা সবাই দেখেছেন, মোবাইলের মাধ্যমে আপনারা শুনেছেন যে কি পরিণতি তাদের হয়েছে। তো আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমি সীমালঙ্ঘন করছি, আল্লাহ শাস্তি দেন না মানে আল্লাহ কিন্তু দেখছেন না, এমনটা নয়। আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে যে বান্দা তুমি অন্যের পথে যাচ্ছ, ফিরে আসো। আমার পথে যদি ফিরে না আসো, তোমার উপর আযাব আসবে। তো আমরাও যদি আমাদের সীমালঙ্ঘন থেকে না ফিরে আসি, আল্লাহ আমাদেরকে ছোট ছোট আযাব দিয়ে আমাদের পরীক্ষা করছেন, আমাদের বলতে যাচ্ছেন যে বান্দা ফিরে আসো, সঠিক পথে ফিরে আসো, নইলে তোমাদের উপর আযাব আসবে। আমার ভাইরা, আমরা যেন সীমালঙ্ঘন না করি। আমার দ্বারা, আপনার দ্বারা, প্রতিটি ক্ষেত্রে মনে রাখতে হবে, আমার দ্বারা, আপনার দ্বারা যেন সীমালঙ্ঘন না হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট, আমরা সীমালঙ্ঘন কেন করে দিলাম? যে আমরা এক অপরের প্রতি সীমালঙ্ঘন করব না। আরো পয়েন্ট ছিল, কিন্তু বক্তা চলে এসেছেন, সময় সংক্ষিপ্তের কারণে আমি পয়েন্টটি বলতে পারলাম না। যাই হোক, আমি 3টা পয়েন্ট বললাম। 1, যে আমরা এক অপরের প্রতি জুলুম করব না। 2, আমরা অহংকার করব না। 3, আমরা সীমালঙ্ঘন করব না। আরো অনেকগুলি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলি যদি কোনোদিন নসিবে জোটে ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি আলোচনা করলাম সমস্ত কথার উপরে আমাদের আমল করার তৌফিক দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করে নেব যে আল্লাহ